সবাইকে নমস্কার। ম্যাম কিচেন ব্লগে মা নিয়ে চলে এসেছে দারুণ একটা মাছের রেসিপি নিয়ে। তো খেতে এতটাই অসাধারণ লেগেছিলো গরম ভাতের সাথে, মানে কি বলবো, জাস্ট ওয়াও। তো পুরো রেসিপিটা দেখতে থাকো, খেতেও খুব টেস্টি হয় মাছটা। তো পুরো রেসিপিটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার আর কমেন্ট করে দেবেন। তো চলো এবারে এগোনো যাক রেসিপিটা। তো এখানে মা মাছটা কেটে ধুয়ে রেখে দিয়েছে, আর এখানে টমেটো আছে, আলু কেটে রেখে দিয়েছে। এখানে মশলার মধ্যে আছে গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর একটু আদা আর লঙ্কা আর একটু রসুন, এটাকে পিষে একটা মশলা বানিয়ে নেবে। ততক্ষণ কড়াইটা গরম হোক। তো মা এখানে দিচ্ছে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে, এবারে দিয়ে দিচ্ছে এখানে এক এক করে মাছগুলো ভেজে নেবে কড়া করে। এখানে মাছটা হয়েও গেছে, তুলে নিচ্ছে মা। তো এই মাছটার নাম আমি বলে দিচ্ছি, এই মাছটার নাম হচ্ছে আমেরিকান রুই। রুইটা তো পাওয়া যায়, কিন্তু এটা আমেরিকান রুই হয়। এটা ছোট দেখতে হয় একটু, আর পেটটা মোটা হয়, ওর মধ্যে ডিম থাকে। তো এটা পেটটা মোটা থাকে, ঠিক আছে। বড় বড় বড়িগুলো হিঙের বড়িটা ভেজে তুলে নিয়ে আছে। আর এখানে দিয়ে দিচ্ছে আলুগুলো কেটে রাখা, এগুলো ভেজে নেবে হালকা করে। এবার দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ, দিয়ে নাড়িয়ে নেবে। এবারে দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটো। কারা কারা রুই মাছ মানে আমেরিকান রুই খেয়েছো অবশ্যই কমেন্ট করো, আর কাদের কাদের এরকম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবে। তো এখানে দিয়ে দিচ্ছে মা 1 চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে 1 চামচ আর হাফ চামচ নুন দিয়ে এবারে মশলাটা কষে নেবে। তো এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছে আধা চামচ। তো মশলার মধ্যে একটা লঙ্কা রয়েছে বলে ওই জন্যে, ওটা ঝাল লঙ্কাটা, ওই জন্যই এখানে মা একটা লঙ্কা দিয়েছে। আর লঙ্কা গুঁড়োটা দেবে না বেশি, এখানে দিয়েছে। মশলাটা এবারে পিষে রাখাটা দিয়ে দিয়েছে, এখানে কষিয়ে নেবে। এবার দিয়ে আপনাদের যেরকম ইচ্ছা, মানে আপনারা যেমন ঝাল খান নিজের বাড়িতে সেরকম দিয়ে দেবেন, আপনার পরিমাণ মতন দিয়ে দেবেন ঝালটা। তো মা এবার এখানে জল দিয়ে দিয়েছে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে ফুটেও গেছে, এবার দিয়ে দিচ্ছে বড়িগুলো ভেজে রাখা। তো আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছে এখানে মাছগুলো ভেজে রাখা। আমার তো খেতে খুবই দারুণ লেগেছিলো, গরম ভাতের সাথে এতটাই ভালো লাগছিল। আর এই যে একটা মশলা দেওয়া ছিল সেটার যে একটা স্মেল, মানে একদম কি বলবো, সোনে মে সোহাগা। এবার দিয়ে দিচ্ছে এখানে ধনে পাতা গার্নিশ দিয়ে, এবারে নামিয়ে নেবে এটা ফুটে গেলে। এখানে ঝোল ঝোল লাগবে না, একটু মাখা মাখা করে নেবে। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতন করতে পারেন, যেরকম কি ঝোল ঝোল বা মাখা দিয়ে। এবারে তরকারিটা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে মা নামিয়ে নিয়েছে। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুনি, সবাইকে নমস্কার। মা এবং কিচেন ব্লগে দেখাচ্ছে নতুন একটা মজাদার রেসিপি নিয়ে। তো এরকম আরও রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর বেল আইকনটা ক্লিক করে রেখে দেবেন, সবার আগে আপনাদের কাছে ভিডিও পৌঁছাবে। তো আজকের মতন এইটুকুনি, টাটা।